নমস্কার বন্ধুরা, আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে দেখাবো যে ঈশাকে আমি কিভাবে রুটি খাওয়াই। তো ঈশাকে আমি 8 মাসের পর থেকেই রুটি খাওয়াই। দেখো ওর এখন 12 মাস চলছে। তো প্রথমে আমি একদম পাতলা করে রুটিটাকে করে নিয়েছি। তারপর দেখো আমি যে উপরের পাতলা স্তরটা সেটাকে ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নেওয়ার পর এটিকে আমি জল দিয়ে দুবার প্রথমে ধুয়ে নেব। প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে একটু গরম জল দিয়ে এটাকে মোটামুটি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। বাচ্চাকে যদি রুটি ধুয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার গ্যাস অম্বলের মতো সমস্যাগুলো হয় না। যেহেতু ছোট বাচ্চা, তো ওদের কিন্তু গ্যাস অম্বল হলে ওদের পেটের যন্ত্রণা হবে, তো ওরা কিছু বলতেও পারবে না। তো সেই জন্য রুটিটাকে একটু ধুয়ে নিলে ওদের গ্যাস অম্বলের মতো সমস্যা হবে না। দেখো আমি রুটিটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো রুটিটা পুরো নরম হয়ে গেছে। তো এই রকম অবস্থায় আমি একটু ফর্মুলা মিল্ক গুলে নেব। ঈশার যেহেতু এখন 1 বছর বয়স হয়নি, সেই জন্য আমি ওকে এখনও গরুর দুধ দিই না, ওকে আমি ফর্মুলা মিল্কই দিই। তো দেখো আমি দুধটাকে গুলে নিচ্ছি। প্রথমে হালকা ঈষদুষ্ণ গরম জলে দুধটাকে ভালো করে গুলে নিতে হবে। তো দুধটা আলাদা করে গুলে নিলেই ভালো, না হলে ওটা যদি ভালো করে না মেশে তাহলে কিন্তু বাচ্চাদের হজম হতে অসুবিধা হয়। তো দুধটাকে গুলে নিয়ে আমি একটু একটু করে রুটিটার সাথে মেশাতে থাকবো। বাচ্চার বয়স অনুযায়ী রুটিটাকে মোটা বা পাতলা করে নিতে হবে। দেখো আমার মেয়ে যতটা বড়, তো ও এইরকম থাকলে খেতে পারবে। তো আমি এইরকমই রাখছি। এবার চলো ওকে খাইয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটার সঙ্গে কিন্তু একটু মিষ্টি অ্যাড করতে হবে, না হলে খেতে চাইবে না। আমি সাধারণত কলা অ্যাড করি, বাট আজকে আমি মিষ্টি অ্যাড করেছি, কলা দিইনি, কলাও দিনের বেলা খেয়েছে বলে। দেখো এবার আমি ওকে রুটিটাকে খাইয়ে দিচ্ছি। ও কিন্তু এই রুটিটা খুব ভালোভাবেই খায় এবং আমার বাচ্চার কোনো সমস্যাও হয় না। চলো এবারে দ্বিতীয় রেসিপিটা দেখাই। দেখো আমি প্রথমে 3 রকমের সবজি নিয়েছি, একটু লাউ, একটু গোল আলু আর মিষ্টি আলু। তারপর একটু চিড়ে নিয়েছি, আর এখানে 3 রকমের ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি ঘি। তো দেখো যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটি কিন্তু খুবই পুষ্টিকর খাবার, এবং এই একটি খাবারের মধ্যে থেকে বাচ্চা কিন্তু সমস্ত রকমের পুষ্টিগুণ পেয়ে যাবে। বাচ্চা যেহেতু খুব অল্প পরিমাণে খায়, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে সমস্ত পুষ্টি উপাদান ওদেরকে দিতে। তো দেখো এখানে আমি চিড়েটাকে এবং ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। দুবার করে ধুয়ে জল ফেলে দিয়ে তারপর ডালটাকে আমি ভিজিয়ে রাখবো, আর চিড়েটার জল ঝরিয়ে রেখে দেবো। তারপরে একটা প্যান বসিয়ে এবারে একটু ঘি দিচ্ছি এবং একটু হালকা করে জিরে ফোড়নে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য, বেশি কিন্তু দেব না। আর এই যে সবজিগুলোকে এবার দিয়ে দেব ঘিয়ের উপরে। দেওয়ার পরে আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটাকে দিয়ে দেব। দেখো ডালটা অনেকটাই ভিজে নরম হয়ে গেছে। তো এবার আমি ডালটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে আমি নুনটাকে দিয়ে দেবো, অল্প পরিমাণেই দেব। তো নুনটাকে দেওয়ার পর তারপর আমি একটু হলুদও এটাতে অ্যাড করব। এরপর যে ভিজিয়ে রেখেছিলাম চিড়েটা, সেই চিড়েটা এটার মধ্যে মিশিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পর চিড়ের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এই খাবারটা কিন্তু বড়রাও খেতে পারে, কারণ খাবারটি খুবই হেলদি খাবার, তো খেতেও কিন্তু ভালো লাগে। দেখো আমি এখানে সিটি দেওয়ার পর খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। দেখো এটা কতটা ভালো দেখতে হয়েছে। আর ঈশা যতটা খাবে আমি সেই পরিমাণে নিয়ে নিয়েছি। এবার ওকে আমি খাইয়ে দেব। বাচ্চার বয়স যদি 8 মাস হয়ে যায়, তো তারপর থেকেই কিন্তু এই খাবারটা খাওয়ানো যেতে পারে, কোনো অসুবিধা হয় না। আমি আমার বাচ্চাকে 8 মাসের পর থেকেই চিড়ে খেতে দিই, ওর কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে। লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে। নমস্কার।